গাঁজাখোর মারা গেছে, নিজেকে পীর বলতো, তো তার বেটারা কবরটাকে বাঁধিয়েছে, শুইয়েছে, একটা তার ভরেছে ভিতরে, তার ভেতরে বাল্ব দিয়েছে, বাড়িতে শুয়ে যাচ্ছে, সন্ধ্যাবেলায় বাল্বটা জ্বালিয়ে দিই। আমি বলেছি সেই এলাকায় কি একটা দরজাও রাখতে পারতিস, তোর বাপ তো গাঁজা খেত, মাঝে মাঝে একটা ক্রিয়া করে দিতিস। আসসালামু আলাইকুম ইসলাম দরদি ভাই ও বোনেরা, দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিও দেখছেন তাদেরকে জানাই আমার অন্তরস্থল থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা ও সালাম। তো আজকে যে হুজুরকে নিয়েছি সে হুজুর হচ্ছে ইয়াসিন সাহেব। ইয়াসিন সাহেবের মুখ থেকে আমরা শুনে নেব বিশেষ কিছু মূল্যবান কথা, যে কথাগুলি সত্যি একটা যুক্তিসঙ্গত এবং সামাজিক কথা। তো চলুন আর বেশি দেরি করব না, আমরা সরাসরি শুনে নেব ইয়াসিন হুজুরের মুখ থেকে আমরা কিছু ইসলামিক জরুরি এবং সমাজে যে বেশি ব্যবহৃত যে সমস্ত জঘন্য কাজগুলো হয় সেই সমস্ত জঘন্য কাজগুলোর প্রতি আলোকপাত করেছেন, সেই জিনিসগুলো আমরা শুনবো। তো চলুন শুনে নিই আমরা হুজুরের মুখ থেকে। গাঁজাখোর মারা গেছে, নিজেকে পীর বলতো, তো তার বেটারা কবরটাকে বাঁধিয়েছে, শুইয়েছে, একটা তার ভরেছে ভিতরে, তার ভেতরে বাল্ব দিয়েছে, বাড়িতে শুয়ে যাচ্ছে, সন্ধ্যাবেলায় বাল্বটা জ্বালিয়ে দিই। আমি বলেছি সেই এলাকায় কি একটা দরজাও রাখতে পারতিস, তোর বাপ তো গাঁজা খেত, মাঝে মাঝে একটা ক্রিয়া করে দিতিস। এর থেকে বড় নির্বোধ কে হতে পারে, এর থেকে বড় বদ্দিন আর কে হতে পারে, যারা মনে মনে ভাবে কবরে মানুষ মরে যাওয়ার পরে পাওয়ার বেড়ে যায়। আমি বর্ধমান টাউনে অনেক দিন আগে একটা পাড়ায় জলসাই গেছি, তো আমি ওইখানে বর্ধমান টাউনে একটা মাদ্রাসায় ছোটবেলায় পড়াশোনা করি। আমার এক সাথী দাওয়াত দিয়েছিল, যাবো ভাই, গেলাম। তো জিনার বাড়িতে থাকতে দিয়েছে, আমি গিয়ে নামলাম এশার আগে, এশার নামাজ পড়ে আমার বক্তব্য হবে। তো বললে হুজুর নাস্তার ব্যবস্থা আছে, চলো। যার বাড়িতে ঢুকলাম তার বাড়িতে দেখছি একদম গেটেতে সব চিকচিকি টাঙানো আছে, কলমা লেখা, ঝান্ডা আর হিবি জিবি, তারপরে দেখছি একটা মুটুলি ঝুলানো আছে, এরকম বড় লাল কাপড়ে বাঁধা হাঁড়ির মতো ঝুলানো আছে। আমি ঢুকে দেখলাম ওনার আব্বা অসুস্থ। আমি ভাই কোথায় থাকেন? বলে বোম্বেতে। আচ্ছা, কি করেন? ব্যবসা। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার আব্বার কি হয়েছে? বললে আব্বা অসুস্থ। আচ্ছা, আল্লাহ শিফা দান করুক। আমি দোয়া দিলাম, যেটা হাদিস মোতাবিক রাসূল দোয়া দিতেন, আমি দোয়া দিলাম আল্লাহ শিফায়ে আমিলা দাইমা মুস্তাফিলা দান করুন। এরপর আমি বললাম ভাই একটা কথা জিজ্ঞেস করবো নাস্তার আগে। বলে হুজুর বলুন। মানে বাইরে যে হাঁড়ির মতো টাঙানো আছে ওটা কি? বললে ওইটা আমার হুজুর দিয়েছে, যে যখন আজরাইল আসবে জান কবজ করতে তোমার বাপের, আমার ওই হাঁড়ি দেখে ফেরত আসবে আমার কাছে, আমাকে জিজ্ঞেস করবে, আমি বলে দেবো, তারপরে তোমার বাপের জান কবজ করবে, তখন তুমি প্লেনে চেপে চলে আসবে। এমন তাইলে তোমার হুজুরের যদি এত পাওয়ার হয়, তোমার বাপকে সুস্থ করতে পারছে না কেন? আমি তার বাড়িতে আর এক গ্লাস পানিও খাইনি। আমাকে বললে হুজুর লুচি করে, যেমন লুচি জীবনে খাই নাই। হুজুর পোল্ট্রি মাংস, আমি পোল্ট্রি মাংস আমরা বাপ বেটা খাই নাই। কি খাবেন? আমি কিচ্ছু খাবো না। নেমে দেখা যাবে, স্টেজ থেকে নামলাম, গাড়ি চেপে পালিয়ে এক গ্লাস পানি পর্যন্ত খাই নাই। এর থেকে বড় বদ্দিন আর কে হতে পারে? আল্লাহর কসম করে বলছি, যে বলেছে তাকে মুমিনই বলা যাবে না, তাকে কাফের ফতোয়া দিতে হবে। ইসলামী শরীয়ত, ইসলামী শরীয়ত। আমাকে লোকে গালি দেয়, আমার কাছে মোবাইলে প্রমাণ আছে, প্রুফ আছে, আপনাকে দেখিয়ে দেব। উত্তরপ্রদেশের একজন ভালো বক্তা, নিজেকে বলছে আহলে সুন্নাত জামাতের একজন বড় আলেম, বেরেলভী ভাইদের বড় আলেম, তিনি ফতোয়া দিচ্ছেন, মানুষকে বুঝাচ্ছেন, আরে ये कैसा दौर था, ये कैसा जमाना था, उस दौर में अगर बगैर वुजू का बड़ा पीर अब्दुल कादिर जिलानी रहमतुल्लाह अलैह का कोई नाम ले लेता तो वो मर जाते थे। नाउजुबिल्लाह बोलो भाई, বিশ্বাস করুন আমি নিজের চোখে কোনোদিন বড় পীর আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ আলাইহিকে দেখিনি, তিনার নামটাই শুনেছি বাপ দাদুদের মুখে, আলেমদের মুখে। তিনি বারহাক আল্লাহর ওলি,
আমি মেনে নিলাম। জানি না কেমন মানুষ ছিলেন তিনি, আমি মেনে নেবার হাত আল্লাহর ওলি। যদি এটা সত্য হয় তাহলে আপনারা বলুন রসুলের পাওয়ার বেশি না বড় পীরের পাওয়ার বেশি? কথা বলে না? আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে সবথেকে সম্মানী ব্যক্তি। কিতাবে লেখা আছে, কি বুঝলেন, এই 24 পরগনারই বক্তা হুগলিতে বয়ান করছে, আমি ছিলাম এই চাপাডাঙ্গা বলে একটা জায়গা। তো আমি মসজিদে শুয়ে আছি, বয়ান করছে কি, ভাইরা মায়েরা বোনেরা, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি মায়ের পেট থেকে 18 পারা কোরআন হিফজ করে এসেছিলেন, 15 পারা হাফেজ ছিলেন, 18 পারা হাফেজ। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির নাম বিনা উজুতে নাপাক অবস্থায় কেউ যদি নেই তার গায়ের লোম গুলো উঠে যাবে। আমি তাকে তারপরেই বললাম, ভাই বসবেন, চলে যাবেন না? বসো। সে আমার থেকে বয়সে ছোট, একটু বসো। আমি বললাম পেলে কোথায়? বললে কোন ভণ্ডর লেখা বই পড়ছি। আমি বললাম আল্লাহর কসম করে বলছি, যদি মায়ের পেট থেকে 18 পারা হাফিজে কোরআন হতো, হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জন্ম থেকে হাফেজ হতো। হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিও কিন্তু এই পর্যন্ত। এরপরে কিন্তু আবার আমরা নতুন কোনো একটা ভিডিও নিয়ে উপস্থিত হবো। তাই বন্ধুরা, আমার এই চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করবেন তারা কিন্তু প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে নিও।